আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি ছোলার ডাল দিয়ে ছাদ বাগানের পালং শাকের রেসিপি শেয়ার করব। তা আজকে ভিডিওটা একদম আমি ছাদ বাগান থেকেই শুরু করছি। ছাদের উপর চলে এসেছি, বড় অনেকগুলো গাছ বসিয়ে রেখেছি এখানে। ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, পালং শাক, লাল শাক, অনেকগুলো গাছ আছে এখানে। তো এটা আমাদের বাড়ির ছাদ না, এটা অ্যাকচুয়াল বরের কারখানার ছাদ। তো এই ছাদে আমার খুব একটা আসা হয় না, এসছি যখন সমস্ত গাছটারই একটু ভিডিও বানিয়ে নিলাম। ফুলকপি আর ওলকপিও হয়েছে, এগুলো আর 3-4 দিন পর উঠিয়ে নিয়ে রেসিপি বানানো যাবে। এই ছাদে আমি খুব একটা একা আসি না, বরের সাথেই এসছি। তো এই যে এরপর আমি পালং শাকগুলোকে উঠিয়ে নেব। অনেকগুলোই পালং শাক হয়েছিল এর আগে দুবার। কারখানার দাদাভাইরা উঠিয়ে বাড়িতে দিয়ে এসেছিলো, তো আমি বলেছিলাম আমি ভিডিও বানাবো, এরপর কিন্তু আমি ওঠাবো গিয়ে পালং শাকগুলো। তাই চলে এসেছি, পালং শাকগুলোকে এইভাবে করে উঠিয়ে নিচ্ছি। এই যে ধনিয়া পাতা গাছও আছে, কত সুন্দর দেখতে লাগছে, একদম টাটকা। তো কিছুটা ধনিয়া পাতাও আমি উঠিয়ে নিচ্ছি, পালং শাকে দেব। তো এই যে বেশ অনেকগুলো ধনিয়া পাতা আমি উঠিয়ে নিয়েছি, শাকও অনেকগুলো উঠিয়েছি। এখন কর্তামশাইও কিছুটা হেল্প করছে আমায়। দুজন মিলে পালং শাক আর ধনিয়া পাতা উঠিয়ে নিয়েছি। এরপর এগুলো নিয়ে আমি ঘরে চলে আসব। ঘরে চলে এসেছি, খুব ভালোভাবে ধুয়ে এগুলোকে বেছে নেব। তো যতক্ষণে এগুলো ধুয়ে বেছে নেব ততক্ষণে আমি একটু ছোলার ডালটাকে সিদ্ধ করে নেব। 20 মিনিট আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে সময় থাকলে আপনারা 30 থেকে 40 মিনিটও ভিজিয়ে রাখতে পারেন। 1 কাপ পানি দিয়ে আর লবণ দিয়ে ডালটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। যে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি একটু গোটা গোটাই রাখবো। তো গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে এক সাইডে রেখে দিয়েছি। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। অল্প একটু আদা আমি এখানে থেঁতো করে নিয়েছি, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/3 টিস্পুন জিরা গুঁড়ো, 1/3 টিস্পুন ধনিয়া গুঁড়ো, আর একদম অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর 1/2 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এটাকেও আমি একটা সাইডে রেখে দেব। রান্নার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। 2 টিস্পুন সরিষার তেল দিলাম, 2টো তেজপাতা দিলাম, 2-3টে শুকনো লঙ্কা দিলাম, 3টে এলাচ, 2টো দারচিনি স্টিক দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। আর এদিকে যে শাকটাকে বেছে ধুয়ে নিয়েছি সেটাকে একটু দেখিয়ে দিলাম। তো সুন্দর একটা ফ্লেভার যখন আসবে কয়েক সেকেন্ড পর, তখন আমি ওই যে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, আদা বাটা আর গুঁড়ো মশলা, সেটাকে দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিয়ে তারপর বেছে ধুয়ে রাখা পালং শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেব। পালং শাকগুলোকে দিয়ে মশলার সাথে 1 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নেব। শীতের সবজির টেস্টই আলাদা হয়, তার উপর একদম সার ছাড়া নিজের ছাদ বাগানের পালং শাক, দারুণ টেস্ট হয়েছিল খেতে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে যে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ছোলার ডালটাকেও দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটা আমি দুপুরে ভাতের সাথে খেয়েছি, আবার রাতে রুটির সাথেও খেয়েছিলাম, দারুণ টেস্ট। 1 বাটি টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, কয়েকটা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো সব মশলা তো এখানে দেওয়াই আছে, কিন্তু লবণ আমি এখনও ইউজ করিনি, তো লবণ দিয়ে দিলাম 1/3 টিস্পুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব। মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট রান্না করেছি। 10 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। ডালটা তো আগে থেকেই সিদ্ধ ছিল, আর শাক টমেটো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চামচ দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে কি হবে, দেখতে খুব ভালো লাগবে। এখন আমি 2 থেকে 3 মিনিট রান্না করব, কিন্তু আর কোনো রকম ঢাকা আমি এখানে দেব না। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এই যে তেজপাতাটাকে একটু উঠিয়ে ফেলে দিচ্ছি, এগুলো দেখতে ভালো লাগে না তরকারির মধ্যে থাকলে। এখানে আমি একটু চিনি ইউজ করব, কারণ পালং শাকে একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে, টেস্টটা খুব ভালো হয়। অল্প একটু চিনি দিয়েছি, তারপর একটু নাড়াচাড়া করে 1/3 টিস্পুন গাওয়া ঘি দিয়ে দিলাম, এর জন্য ফ্লেভারটা দারুণ হবে। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন। 1 মিনিট নাড়াচাড়া করে এরপর আমি ওই যে ছাদ বাগান থেকে এই ধনিয়া পাতা উঠিয়েছিলাম, খুব ভালোভাবে কেটে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এরপর একটু সার্ভ করে নিচ্ছি। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার নেক্সট রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।